আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল নাজ কিচেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ছড়া বা মুখি রান্না। এই ছড়া রান্না করার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া হলো। এই ছড়া আমরা শিং মাছ দিয়ে রান্না করব। শিং মাছটাকে আমরা হলুদ লবণ দিয়ে ভাজি করে রেখেছি। এই ছড়ার মধ্যে আমরা দিব তেঁতুল। তেঁতুল দিলে ছড়াটা একটু টক হবে, খেতে ভালো লাগবে। এখন আমরা চুলায় ননস্টিকের পাতিল বসাবো, এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে ফাইফিং হলে, অর্থাৎ ফুটন্ত গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এখন রসুন কুচিটা হালকা ভাজা হলে আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমরা পেঁয়াজ রসুনটাকে একটু হালকা হালকা ভেজে নিব। পেঁয়াজ রসুনটা যখন হালকা বাদামি রঙের হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ছড়া বা মুখি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। রসুন বাটাটা আমরা একটু পরিমাণে বেশি দিব পেঁয়াজ বাটা আদা বাটার চেয়ে। এই ছড়া আমরা এই ছড়ার মধ্যে আমরা এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই ছড়া আমরা আগে হালকা পানির মধ্যে অল্প একটু লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি।
ছড়াটা রান্না শুরু করার আগে যদি হালকা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে ছড়ার মধ্যে যে গন্ধ থাকে সে গন্ধটা চলে যায় আর ছড়াটা রান্না করতে তাড়াতাড়ি হয়। এখন আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ছড়াটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ছড়াটা যখন মোটামুটি সেদ্ধ হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদ লবণ দিয়ে ভাজা শিং মাছ। শিং মাছটা আমরা ছড়ার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব সব মশলার সাথে। এখন আমরা ঢাকনা দিয়ে শিং মাছটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কয়েক কোষ তেঁতুল। তেঁতুল দিলে ছড়াটা খেতে ভালো লাগে, ছড়াটা হালকা টক লাগে। এখন আমরা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। ছড়াটা যখন রান্না হয়ে আসবে তখন আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে 2-3 মিনিট রান্না করে ছড়াটা চুলা থেকে নামিয়ে নিব। রান্না হয়ে গেল আমাদের ছড়া বা মুখি। এভাবে রান্না করলে ছড়াটার কালার দেখতে অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এখন আমরা ছড়াটা পরিবেশন করার জন্য প্রস্তুত করে নিব। এই ছড়াটা সাদা ভাতের সাথে খেতে অনেক টেস্ট। এটা একটা সহজ রেসিপি কিন্তু খেতে এর টেস্ট অনেক বেশি। এই ছড়া দিয়ে ভরপেট ভাত খাওয়া যায়। Thank you for watching our video. Please share and subscribe my channel.